প্রথমে আপনার ডিভাইসে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে admission.eis.du.ac.bd লিখে ইন্টার দিতে হবে। দিকে থাকা লগইন বাটনে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজে উচ্চ মাধ্যমিক এর রোল নাম্বার, উচ্চ মাধ্যমিক এর শিক্ষা বোর্ড, উচ্চ মাধ্যমিক এর পাশের সন মাধ্যমিক এর রোল নাম্বার দিয়ে নিচে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন বাম দিকে থাকা বিস্তারিত ফরম বাটনে ক্লিক করতে হবে। বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করার জন্য নতুন ফরম বাটনটিতে ক্লিক করুন। নতুন একটি ফরম তৈরি করতে শিক্ষার্থী তার নিজস্ব বা তার অভিভাবকের নিজস্ব একটি অ্যাক্টিভ ইমেইল আইডি লিখে সেন্ড বাটনটিতে ক্লিক করতে হবে। আপনি যে ইমেইল আইডিটি প্রদান করেছেন তাতে একটি পাসওয়ার্ড প্রদান করা হয়েছে। উক্ত ইমেইলটি খুলে পাঠানো পাসওয়ার্ডটি সংগ্রহ করে প্রদর্শিত পেজ এ পাসওয়ার্ডটি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে শিক্ষার্থীর পিতা-মাতা সম্পর্কিত তথ্য, শিক্ষার্থীর পিতা জীবিত আছেন কিনা, শিক্ষার্থীর মাতা জীবিত আছেন কিনা, শিক্ষার্থীর পিতা-মাতা কি কেউ ঢাকায় বসবাস করেন কিনা, শিক্ষার্থী কোনো ব্যাংকে তার অ্যাকাউন্ট খুলতে আগ্রহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ভাই-বোন পড়াশোনা করেন কিনা, তার সকল তথ্য সঠিকভাবে পূরণ করে পরবর্তী ধাপ বাটনটিতে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য, শিক্ষার্থীর নাম ইংরেজি ও বাংলাতে লিখতে হবে, শিক্ষার্থীর ধর্ম, শিক্ষার্থীর মোবাইল নম্বর, শিক্ষার্থীর ইমেইল, শিক্ষার্থীর এনআইডি নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে। ভালোভাবে যাচাই করার পর পরবর্তী ধাপ বাটনটিতে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে শিক্ষার্থীর অভিভাবক পিতা অথবা মাতা বাছাই করতে হবে। পিতার বিস্তারিত তথ্যের মধ্যে পিতার নাম ইংরেজি ও বাংলাতে লিখতে হবে, পিতার পেশা, পিতার মোবাইল নম্বর, পিতার এনআইডি নম্বর, পিতার মাসিক বেতন ও পিতার শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে পূরণ করতে হবে। একইভাবে মাতার বিস্তারিত তথ্যের মধ্যে মাতার নাম ইংরেজি ও বাংলাতে লিখতে হবে, মাতার পেশা, মাতার মোবাইল নম্বর, মাতার এনআইডি নম্বর, মাতার মাসিক বেতন ও মাতার শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে পূরণ করতে হবে। ভালোভাবে যাচাই করার পর পরবর্তী ধাপ বাটনটিতে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে যে সকল শিক্ষার্থীর পিতা ও মাতা ঢাকা জেলার বাহিরে থাকেন তাদের অবশ্যই স্থানীয় অভিভাবক হিসাবে ঢাকা জেলায় বসবাসরত একজনের পূর্ণ ঠিকানা দিতে হবে। স্থানীয় অভিভাবকের নাম ইংরেজি ও বাংলাতে লিখতে হবে, স্থানীয় অভিভাবকের পেশা, স্থানীয় অভিভাবকের মোবাইল নম্বর, স্থানীয় অভিভাবকের মাসিক বেতন, স্থানীয় অভিভাবকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক ও ঢাকার বর্তমান ঠিকানা যেমন জেলা, থানা, ওয়ার্ড, সেক্টর, অঞ্চল, বাসা নম্বর, রাস্তা নম্বর, পোস্ট কোড সহ পূর্ণ ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে। ভালোভাবে যাচাই করার পর পরবর্তী ধাপ বাটনটিতে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে শিক্ষার্থীর বিস্তারিত তথ্যের মধ্যে নাম, মোবাইল নম্বর, এনআইডি ও জন্ম নিবন্ধন নম্বর, ইমেইল আইডি, বর্তমান ও স্থায়ী ঠিকানা ভালোভাবে যাচাই করতে হবে। একইভাবে পিতা ও মাতার বিস্তারিত তথ্য যাচাই করতে হবে এবং ঢাকার স্থানীয় অভিভাবকের তথ্য ভালোভাবে যাচাই করার পর আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত তথ্যাবলী সঠিক বক্সটিতে টিক দিয়ে নিশ্চিত করুন বাটনটিতে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের তালিকা দেখা যাচ্ছে। শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী বিষয়ের তালিকা থেকে পছন্দক্রমের বিষয়ে সিলেক্ট করে বাম পাশের লিস্ট থেকে ডানে নিয়ে যাবে। এইভাবে পছন্দ অনুযায়ী বিষয়গুলা সাজিয়ে নিতে হবে। বিষয়ের পছন্দক্রম সাজানো হলে নিশ্চিত করুন বাটনটিতে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে আবেদনকারী কর্তৃক পূরণকৃত বিষয়সমূহের পছন্দক্রম তালিকা দেখতে পারবেন।
পূরণকৃত বিষয়সমূহের পছন্দক্রম তালিকা সঠিক হলে আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত বিষয়ের পছন্দক্রম সঠিক। বক্সটিতে টিক দিয়ে নিশ্চিত করুন বাটনটিতে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে আবেদনকারী মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে নিচের টেক্সটটি লিখে তা 16321 নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে আপনি একটি পাসওয়ার্ড পাবেন, যা নিচে ফাঁকা ঘরটিতে লিখে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে আবেদনকারী কর্তৃক পূরণকৃত বিষয়সমূহের পছন্দক্রম তালিকাটি PDF আকারে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। প্রদর্শিত পেজটিতে আবেদনকারী ইমেইলের মধ্যে যে পাসওয়ার্ডটি পেয়েছিলেন তা পুনরায় বসিয়ে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরমটি ডিভাইস এর যে জায়গায় রাখতে চান তা দেখিয়ে দিয়ে PDFটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।